হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার, সকাল সকাল বসে পড়েছি পিৎজা বানাতে। মানভীর বায়না বৃষ্টি ভেজা সকালে আজ ওকে পিৎজা খাওয়াতে হবে। হ্যাভিং নো আদার অপশনস, সো আই জাস্ট স্টার্টেড মেকিং ইট। সো চলো আজকের ভিডিওতে পিৎজা মেকিং প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার ঘরে যা যা ভেজিস অ্যাভেলেবল ছিল আমি তাই নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পিৎজা সস, চিজ, অরিগানো, চিলি ফ্লেক্স। আর এদিকে ময়দা মেখে একটা বড় সাইজের ডো নিয়ে সেটাকে রুটির আকার দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিয়েছি, সো দ্যাট অল ভেজিস আর স্টিমড প্রপারলি। বাচ্চাদের কোনো জিনিস বাইরে থেকে কিনে খাওয়ানো হচ্ছে, আমার মতে বলে ঘরে বানিয়ে খাওয়ানোটা তাদের হেলথের পক্ষে খুব ইম্পর্টেন্ট। দেখো পিৎজার বেসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে নিচ্ছি পিৎজা সস এবং এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে লাগে। তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প করে চিজ গ্রেট করে। এবার আস্তে আস্তে সমস্ত ভেজিসগুলোকে খুব সুন্দরভাবে প্রপারলি সাজিয়ে নেব যাতে সব দিকে ভেজিস ঠিকঠাকভাবে থাকে। এবার আমি এর ওপর দিয়ে দেব পিৎজা সস এবং টমেটো ক্যাচাপ, আর ফ্লেভারের জন্য অরিগানো। চিলি ফ্লেক্স বাচ্চাদের দিতে হবে না, কারণ আমি মানভীর ক্ষেত্রে ব্যবহার করি না। তো এগুলোকে ভালোভাবে দিয়ে খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়ে তার উপর দিয়ে ভরে ভরে আমরা চিজ দেবো। শুধু এবার একটা কড়াইতে হালকা বাটার বা অয়েল ব্রাশ করে নিয়ে পিৎজাটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে 5 থেকে 10 মিনিট কুকড করে নিতে হবে। তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের হোমমেড পিৎজা। আচ্ছা সত্যি করে বলো তো, এই পিৎজাটা দেখতে কেমন লাগছে? হ্যাঁ জানি ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।